তারা এটা বদলাইয়া এমন পর্যায়ে নিছে যে ঈসাকে পর্যন্ত তারা চিনতে পারেনি যে এটা আল্লাহর একটা আয়াত। হ্যাঁ হ্যাঁ শেষে হাসরে, হ্যাঁ কিছু মানলো কিছু হ্যাঁ ডাকে, ওই তো কিছু মানে, কিন্তু সে সামান্য সামান্য। এই যেমন না দেখেন না, হ্যাঁ এখনো দেখেন, এখনো আমাদের দিকে তাকান, সামান্য সামান্য কিছু লোক, সামান্য না না সামান্য না না, এখন তো নতুন একটা যুগের সূচনা। কারণ সামান্যটা দেখি নেই, কারণ ওই যে বললাম ঘরতে ভাই কোনো কিছু সাথে আলাপ আলোচনা করলেই এখন আপনার 13 বছর, আপনি ধরবেন যে মক্কার 13 বছর, একজনও নিব না, এইভাবেই চলবে। কিন্তু এইবার যে খুলেছে, এই খোলাটা একেবারে কিয়ামত পর্যন্ত চলবে, আর বন্ধ হবে না। খোলা শুধু খালি ওই ইউটিউবে মানুষের মুখে মুখে, পালনের দিকে তো কোনো রকমে দেখা যায় না। সে পালনের প্রশ্ন আসবে কখন? যখন একদল মানুষ পালন করে দেখাতে পারবে। না 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 বলছি না, দল তো না, একদল মানুষ পালন করে দেখাতে পারবে, এবং এই দল করবেন আল্লাহ। সেটা এখন আপনাকে নিতে পারেন, ওকে নিতে পারেন, আমাকে নিতে পারেন, ওকে নিতে পারেন, কথা বুঝছেন? একটা নমুনা আল্লাহ দাঁড় করাবেন। এখন এটা আমরা না হয় নাই পেলাম, আমরা নাই পেলাম। যেমন না শোনেন, এখন ফেরাউনও তো জিজ্ঞেস করছে, মুসা তুমি যে কইলা এটা ছাড়া উপায় নেই, তাহলে আমাদের যারা আগে গেছে তাদের উপায় কি হবে? তো তখন প্রশ্ন হলো যে তখন যে যতটুকু করেছে সেখানে বেইজ যদি, যেমন আপনার বাবা কোরআন শরীফ আপনারে পড়াইছে, কোন বিশ্বাসে পড়াইছে? না না, কোন বিশ্বাসে পড়াইছে? নিশ্চয়ই আল্লাহকে বিশ্বাস করতো। তো উনি যতটুকু বিশ্বাস করতেন তার জন্য ওনার আশেপাশে ওনার আয়োজনে যতটুকু উনি পাইছেন তার পুরস্কার তার কাছে আছে। এবং এই যে জাররাতিন মিসকালা জাররাতিন কেন বলে এটা, যে সেটাও আল্লাহ নিয়ে আসবেন, এ কথাটা কেন বলেন আল্লাহ? যে কারো যদি পুণ্যকর্ম একেবারে সর্ষের দানা পরিমাণও থাকে আকাশ পৃথিবী কোনো পাথরের মধ্যে, সেটাও আল্লাহ নিয়ে আসবেন। কথাটা বোঝেন না? কেন নিয়ে আসবেন? যে এখানে তো ওই যে ওস্তাদ ইসলামের সব কথা বারবার যে আমি আপনার রেফারেন্স করি, যে কিয়ামতে তো কোনো আমলের ইয়া নাই, বিচার নাই, বিচার হলো ইমানের। জীবন খাতা দেখবে না? হ্যাঁ জীবন খাতা দেখবে, কিন্তু সেই জীবন খাতা কোরআন অনুযায়ী হয়েছে কিনা ওইটা দেখবে, ওইটা দেখবে। জসিমের খবর কি? কালকে জিজ্ঞেস করছিলাম তো, কোনো সমস্যা না। আমি দেখেছি ভাই, কি কোনো সমস্যা? আমি আছি আমার ব্যাচের একজন নাই মানুষ, মানে বেঁচে? এই ক্লাসে ও সেটা আমি আজকে কাপা কাপা বলি। আমার কাছে একটা জিনিস ক্লিয়ার এখানে, সেটা হলো এই কোরআন থেকে সরে যাওয়ার একটাই কারণ, সেটা দুনিয়ামুখী হওয়া। হ্যাঁ পৃথিবীমুখী হওয়া, মানে পৃথিবীর সাথে যদি নিজেকে জড়ায় তাহলে যে কোনো ভাবে তাকে কোরআন ছাড়তে হবে। কোরআন থেকে সরে যাওয়ার একটাই কারণ, একাধিক আয়াত আছে, একটাই কারণ। যত মানুষ ভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে, যা কিছু হয়েছে না কেন, এই কোরআন মানে এই পৃথিবীকে আঁকড়ে ধরার কারণে। নয় নম্বর সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহ কখনোই কাউকে পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাকে বুঝতে দেন কোন জিনিস থেকে তাকে মুক্ত থাকতে হবে বা কোন জিনিস থেকে তাকে নিজেকে রক্ষা করতে হবে। তো এটা তো আল্লাহর দায়িত্ব। 9:28 কি বলছে? এটা আল্লাহর দায়িত্ব। বড় মোস্তাকবের উত্তর দাও। 9:28 বলেন যে মুক্কা বেদিন যাবে কেন, মুশরিকরা কেন যেতে পারবে না, হযরত বা মুক্কা কেন যেতে পারবে না? হ্যাঁ হ্যাঁ 28 কি বলছে?
28 দেখো না, ওটা বলছে যে ওরা আসবে না। ওরা কারা? ফাসিক দ্বারা বা কাফের? না না, যারা মানে মোহাম্মদকে যারা একবার তাড়ায় দিছে, এরা এরা যদি আবার, এরা তো মক্কার ঘরের ওকাল ও বা তদারকিতে এরা আর থাকবে না। কি মুনাফিকরা নাজাত নাজাস, নাজাস না নাজাস মানে না পাক, নিকৃষ্ট, ময়লা ময়লা ময়লা। ময়লা দ্বারা মুনাফিকি করে ওরা মুখা যাবে। আপনি আবার বলেন যে মানুষের জন্য মুখা দিছে, তাহলে নাজাত দ্বারা যাইবে যাওয়ার। ঠিক আছে, তারা দেখাশোনায় থাকতে পারবে না, আসবে ভয়ে ভয়। দেখেন আপনি যেটা বলছেন সে আয়াত, ওরা আসবে ইল্লা খায়েফুন। ওরা তো নিষিদ্ধই আসা। নিষিদ্ধ কোথায় হইল? যেতে তাই বললো, তাই তো আজকের থেকে আর ওরা তদারকিতে থাকবে না। তদারকি থাকা। হ্যাঁ, তদারকিতে থাকবে না, যে ওদের অধিকার নেই, এটা ওরা যে মোশরিক এটা ওরা নিজেরাই এর সাক্ষী। এই জন্যই নাজাসন বলছেন, নাপাকির কারণ। হ্যাঁ, ওইটা মিলে খুব সুন্দর মানে। বুঝছেন, ওরা থাকবে না, ওরা যদি আসেও তো ভয়ে ভয়ে আসবে। আজকে আবার রাস্তায় কোনো ভিড়ের কারণ আছে? আজকে তো একদম ফাঁকা। একেবারেই ফাঁকা আছে। যাস না। আসসালামু আলাইকুম। জি আলাইকুম আসসালাম। দিবার বাসায় গেছিলাম। ঈদ চলতেছে, ঈদ। ঈদ না, আমার ছেলে তো বাসায় নাই। পাইনি তো। ও ছেলে দেশে চলে গেছে। দেশে না, তার টিএসসির বন্ধুর সাথে ওই তো ঘুরতে গেছে।